আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। সৌদি আরব এখন ইউরোপের কাছে গেছে, রাশিয়ার কাছে গেছে, চীনের কাছে গেছে। এই আরব রাষ্ট্র, সৌদি আরব শুধু না, আরবগুলি তারা বলছে ইউরোপের ভাইরা, রাশিয়ার পুতিন চাচা, চীনের শি জিনপিং চাচা, আমাদেরকে বাঁচান। ইরান তো আমাদের মাইরা তক্তা বানায় ফেলতেছে। আপনি একটু, আপনাদের কথা তো ইরান শুনবে, বিশেষ করে চীন, রাশিয়া। আমরা আলোচনা করতে চাই, যে কোনোভাবে হোক আমাদেরকে 5 দিনের জন্য হলো যুদ্ধবিরতির একটা সুযোগ করে দেন। আমরা দাঁড়াতে পারছি না। আমাদের রাষ্ট্র হঠাৎ করে যুদ্ধের মধ্যে পড়ে আর কুল কিনারা খুঁজে পাচ্ছে না। মানে আরব রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানরা বলছে, বলা হচ্ছে এখন চীন রাশিয়ার কাছে ছুটে গেছে, ইউরোপের কাছে চলে গেছে যে তোমরা একটু ইরানকে বোঝাও। ইরানকে বোঝাও, ট্রাম্পকে না, ইরানকে বোঝাও। তার মানে এই যুদ্ধে ট্রাম্পের চেয়ে এখন ইরানের দায়িত্ব বেশি হয়ে গেছে, বা ইরানের উপরই এখন তাদের টার্গেট, যে ইরান বুঝলে হবে। ইতিমধ্যে দিমিত্রি মেদভেদেভ, রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ডান হাত, তিনি বলেছেন এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে। যদি এখনই ট্রাম্প থেমে না যায় আর ট্রাম্পের পাগলামি যদি বাড়তে থাকে, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে। পাশাপাশি রাশিয়া এবং চীন স্পষ্ট বার্তা দিয়েছে, প্রায় একই ধরনের বার্তা দিয়েছে, যে তারা ইরানের পাশে আছে, পাশে থাকবে, এবং ইরান যেই শত্রুদের প্রতিহত করছে এটা তার সমস্ত আইনি বৈধতা আছে, তার অধিকার আছে, কারণ তাকে আক্রমণ করেছে। এবং স্পষ্ট ইসরায়েল আমেরিকার যে আক্রমণটি ইরানে হয়েছে, এটাকে আইনি মানে জাতিসংঘের নিয়ম অনুসারে, আন্তর্জাতিক আইন অনুসারে এটাকে অবৈধ ঘোষণা করে বলেছে ইরান তার শত্রুকে যে প্রতিঘাত করছে বা পাল্টা জবাব দিচ্ছে, এটা তার সম্পূর্ণ অধিকার আছে, এবং এটার জন্য ইরানকে তারা সাপোর্ট দিচ্ছে। পাশাপাশি বলেছে যে ইরানের যে কোনো বিপদে, যে কোনো প্রয়োজনে চীন পাশে থাকবে, যে কোনো বিপদে প্রয়োজনে রাশিয়া পাশে থাকবে। একদমই স্পষ্ট জোরালো ভাষায় এই প্রথম ইরান এবং রাশিয়া ইরানের পক্ষে, চীন এবং রাশিয়া ইরানের পক্ষে দাঁড়িয়ে গেছে। এটা এখন আমেরিকা ইসরায়েলের জন্য টেনশনের কারণ। কারণ এখন যদি কোনো কারণে ইউরোপের রাষ্ট্রগুলো ইসরায়েল কিংবা আমেরিকার পাশে দাঁড়ায়, সেক্ষেত্রে এই দুটো রাষ্ট্র দাঁড়িয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, এক চীন পুরো ইউরোপকে একা পেটাতে পারে, মানেন আর না মানেন। চীনের কাছে যা আছে, চীন যদি মনে করে যে আমি পুরো ইউরোপের সাথে একা লড়াই করব, পারবে। এক রাশিয়া আমেরিকার সাথে লড়াই করবে, বাকি থাকে কে? শক্তিশালী দেশ আছে কারা বলেন? তুরস্ক ইরানকে একটা টোকাও দেবে না, বরং এই যুদ্ধে তুরস্ক ইরানকে নেপথ্যে সাহায্য করতেছে, পাকিস্তান নেপথ্যে সাহায্য করবে। বোঝেননি আপনারা? ভারত, আর ভারত কদিন আগে গেল না ইসরায়েলে, প্ল্যান করে আসলো কার সাথে? নেতানিয়াহুর সাথে। যখনই তারা ইরানে আক্রমণ করবে, ভারত কি করলো? আফগানকে পাকিস্তানের বিরুদ্ধে লাগাই দিল। হঠাৎ করে আফগান সীমান্তে এসে, খাইবার পাখতুনখোয়ার পয়েন্টে পাকিস্তানের সীমান্তে এসে তাদের সেনাদের উপর হামলা করলো, বড় ধরনের হামলা করলো, মামুলিটা না। কারণ বড় ধরনের হামলা করলে পাকিস্তান আফগানের উপর খেপে গিয়ে তারা আক্রমণ শুরু করবে। তারা স্ট্রাইক শুধু মামুলি স্ট্রাইক চালাবে না, যুদ্ধে জড়ায় যাবে। যখন মিলান নেতানিয়াহুর সাথে নরেন্দ্র মোদী বৈঠক করেন ইসরায়েলে গিয়ে, এর একদিন দুদিনের মাথায় ঘটনাটি ঘটলো, আফগান খাইবার পাখতুনখোয়ার সীমান্তে এসে পাকিস্তানের উপর হামলা করে। পাকিস্তান তার পরের দিনই বড় স্ট্রাইক চালায়। ঠিক তার একদিন দুদিনের মাথায় ইরানে হামলা করে। আমাদের অনেক বোকা দর্শক বলে যে আফগানরা নাকি ইরানের পক্ষে দাঁড়াবে, ঘোষণা দিয়েছে। আফগানরা ফিলিস্তিনের যে গত কয়েক বছর ধরে যুদ্ধ হলো, আফগানরা এক পা আগাইছেন, একটা স্টেটমেন্ট দিয়েছে। আপনাদের শুনছেন কেউ? শুনেন আমাদেরকে। মূলত আফগানদেরকে পাকিস্তান যাতে কোনোভাবে ইরানকে সাহায্য করতে না পারে, এই জন্য আফগানকে দিয়ে পাকিস্তানকে বিজি রাখছে। আফগানরা পুরো এখন ভারতের হাতের পুতুল। ভারত যা চায় আফগানরা তাই করতেছে। আপনারা এটা যদি না বোঝেন, আর তাহলে সংবাদ দেখা দরকার নাই। আসেন তারপরের হিস্ট্রিতে কি আসছে। এখন যে বিষয়টি তৈরি হয়েছে, উপসাগর থেকে মার্কিন জাহাজগুলো পালাতে শুরু করেছে। যখনই মার্কিন সবচেয়ে বড় মূল্যবান এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন আক্রমণে আসছিল, সেটাকে ড্রোন এবং মিসাইল দিয়ে হিট করে ইরান। অল্পের জন্য প্রাণে বাঁচলেও আমেরিকা তার
এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে দ্রুত পালাতে শুরু করেছে। ইতিমধ্যে সেটা ইরানের টেরিটরি থেকে বেরিয়ে গেছে, ইরানের সীমান্তের ভিতর থেকে বেরিয়ে অন্য জলসীমায় চলে গেছে ইরানের ভয়ে। এটাকে নিয়ে আসছিল ইরানকে ভয় দেখাতে, এখন এটাই পালায় গেছে ভয়ের ঠেলায়। পাশাপাশি হরমুজ প্রণালী পুরো বন্ধ করে দিয়েছে, যাকে পাচ্ছে তাকে মাইট দিচ্ছে, যাকে পাচ্ছে ইরান তাকে মাইট দিচ্ছে। পুরো হরমুজ প্রণালীর আগে সাগরে জ্যাম পড়ে গেছে এখন জাহাজের, তেলের জাহাজের, সব জাহাজ আটকে আছে সেখানে। ইরান কাউকে আর পারমিশন দিচ্ছে না, পুরো অর্থনীতিকে স্টপ করে দিচ্ছে। মার্কিন স্টক মার্কেট ধস করে পড়ে যাচ্ছে, পুরো মধ্যপ্রাচ্যের বিমান চলাচল বন্ধ। এখন যারা মানে মার্কিন যে সেনাবাহিনীগুলো ঘাঁটি থেকে পালিয়েছিল বিভিন্ন হোটেলে মোটেলে, যেখানে ইরান এখন টার্গেট করে হিট করতেছে, এখন তাদেরকে বিভিন্ন জায়গায় সরিয়ে নিচ্ছে। আরবের বিভিন্ন ব্যক্তিরা এখন ইউরোপের দিকে চলে যাচ্ছে ফ্যামিলি টেবিলে নিয়ে, বিমানবন্দর এখন গাড়ির পথে, লং টাইম গাড়িতে করে তারা চলে যাচ্ছে। আরবের সবাই তো মোটামুটি ধনী লোক, তারা এখন ইউরোপে যেতে এখন আক্রমণ হয়নি, তারা বাঁচার জন্য ইউরোপে চলে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক নাগরিক, অনেক ব্যক্তি আরব ছাড়া শুরু করছে। তার মানে আরবে আরো বড় আক্রমণের সম্ভাবনা আছে। আরব ব্যাপার বুঝতে পারতেছে তারা কি ক্ষতি করেছে। তারা নিজেরা ইরানকে মারে না, কিন্তু আমেরিকার ঘাঁটি করে দেয়, আমেরিকা মারে। ইরান ডাইরেক্ট বলছে আরবের বন্ধুদের যে তোমরা আমাদের বন্ধু রাষ্ট্র, বারবার তোমাদেরকে সতর্ক করেছিলাম যে তোমাদের ভূমি ব্যবহার করে হামলা হলে আমরা তোমাদের ভূমিতে আক্রমণ করব, তোমরা আমাদের কথা কানে নাওনি। তোমরা আমাদের ভাই রাষ্ট্র হওয়ার পরও তোমাদের ঘাঁটি, তোমাদের ভূমি আকাশ ব্যবহার করে আমার রাষ্ট্রের উপর যদি হামলা হয়, অবশ্যই আমি প্রতি উত্তর দিব। এটা আবার আইনি এবং নৈতিক অধিকার আছে। এখন কি বলবে আরব রাষ্ট্র? কারণ এই ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে হামলা করা হয়েছে। ইরান চুপ থাকবে? কোনোভাবেই আরব রাষ্ট্রের অধিকার নেই ইরানকে এই কথাটা বলার যে তুমি আমার উপর আক্রমণ করছো কেন। কারণ তোমার ভূমি ব্যবহার করে আমেরিকা আক্রমণ করে কি করে? ওই তুরস্ক তো ইরান আক্রমণ করেনি, কারণ তুরস্ক ইরানে আক্রমণে মার্কিন ঘাঁটিকে অনুমতি দেয়নি। এরদোয়ান সরাসরি বলছে যে আমার ঘাঁটি থেকে যদি একটা ইরানে আক্রমণ, আমি তোমার ঘাঁটি এখানে রাখবো না, বের করে দেবো ঘাট ধরে। ইরানের তুরস্কের মতো কথা বলতে হইতো সৌদি আরব, এখন খাও মায়ের। এখন সৌদি আরবে পালায় বাঁচতেছে না। বিভিন্ন জায়গা থেকে মার্কিন সেনারা আরব ছাড়া শুরু করছে, বিভিন্ন উপায়ে তারা আরব ছাড়তে শুরু করছে। তারা আসছে রক্ষা করতে, এখন আরব ছাড়া শুরু করছে। এখন আরব দেখতেছে যে তাদের বিপদে যাদেরকে এতদিন পাহারাদার হিসেবে নিয়োগ দিয়ে রাখছে, এত টাকা দিয়ে, হাজার হাজার কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে, এখন তাদের পাহারাদারি পালাচ্ছে মালিকরা রেখে। এমন এক সিচুয়েশনে পড়ে গেছে এখন আরবরা। পাশাপাশি এই যুদ্ধের গতি প্রকৃতি এখন ভিন্ন দিকে এগোতে শুরু করেছে। দখলদার দেশটির মধ্যে বৃষ্টি চলছে মিসাইলের, ড্রোন ফুটেজে দেখতেছি একেবারে সেই দেশটিকে ছাপা করে ফেলছে ইরান। ক্লাস্টার বোমাও মারছে নাকি, এমন অভিযোগও আসছে। ইরান পাগল হয়ে গেছে এখন। ইরান এখন ডুডাই ম্যাচ খেলছে, এটা বোঝে নাই ডোনাল্ড ট্রাম্প। ইরান এখন এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠছে। তাদের কথা আমরা তো মরছি, তোদেরকে নিয়ে মরবো। এখন ইরানকে শান্ত করতে পারে দুটো দেশ, চীন আর রাশিয়া। তবে চীন আর রাশিয়া আরবদেরকে আরেকটু শিক্ষা দিবে যে তোমরা সারা জীবন আমেরিকাকে বন্ধু ভাবছো, দেখো তোমরা আমেরিকার হাত ছাড়ো, প্রয়োজনে আমাদের হাত ধরো, আমরা বিপদে পাশে দাঁড়াবো। এখন এই হিসেবে চীন রাশিয়া ইরানকে বলছে একটু মাইট দে, ভালো করে মাইট দে, যাতে আমাদের মূল্যটা বোঝে। সবকিছু মিলে এই মুহূর্তে যুদ্ধের গতি প্রকৃতি খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। ইরানের মধ্যেও ভালো রকম অ্যাটাক করতেছে দখলদার দেশরা, ম্যাসিভ আকারে। ইরানও ম্যাসিভ আকারে করছে। খেলা এখন হাই ভোল্টেজ চলতেছে। আরব রাষ্ট্রের মধ্যে মার্কিন যা পাচ্ছে, ইসরায়েলি যা পাচ্ছে সেখানে হিট করছে, এবং ইরানের কোনো হিট নিখুঁত, মানে সব নিখুঁত, টার্গেটে হিট করছে। পাশাপাশি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে বেশ কিছু রাষ্ট্র বলা হচ্ছে, এবং সেই রাষ্ট্রের তথ্য অনুযায়ী ইরান সাকসেস অপারেশন করে যাচ্ছে, একটার পর একটা সাকসেস অপারেশন করে যাচ্ছে। তাই ইরানের সামনে এখন খোলা পথ একটাই। আর আমেরিকা এখন যে কোনো ভাবে চাইছে এই যুদ্ধ থেকে বাঁচার জন্য। এখন এই যুদ্ধ থেকে বাঁচার কোনো উপায় আর খুঁজে পাচ্ছে না। ট্রাম্প বলছে তারা আরো 4 সপ্তাহ যুদ্ধকে টেনে নিতে পারে। যে ব্যক্তি বলেছিলেন 2 দিনে সমাপ্ত করবেন, সেই ব্যক্তি এখন আরো 4 সপ্তাহ কথা বলছেন, কারণ ইরান রাজি হয়নি যুদ্ধবিরতির জন্য। এখন ট্রাম্প মহা চাপে পড়ে গেছেন। তার জেনারেলরা তাকে এখন চাপ দেওয়া শুরু করছে যে আপনি গোয়ার্তুমি করে যুদ্ধে গেছেন। কারণ আজকে ইকোনমিস্ট একটা নিউজ দিছে, ওয়াশিংটন পোস্ট ডাইরেক্ট বলছে ট্রাম্প পরাজয়ের পথে। ইকোনমিস্ট বলছে কি, এই ট্রাম্প
বারাক হোসেন ওবামার কাছে পরাজিত হওয়ার পর বলেছিল, মিস্টার বারাক হোসেন বা বারাক ওবামা, তিনি যে যুদ্ধটা শুরু করছিলেন, তিনি মূলত তার মকবুলিয়াত বা তার জনপ্রিয়তা, তার খ্যাতি ছড়াবার জন্য শুরু করছিলেন, যেটা বারাক ওবামা তার সময় যে যুদ্ধটা করছিলেন, এটা আমেরিকার জন্য পতনের কারণ হবে। সেই ব্যক্তি আজকে বলছেন, সেই ট্রাম্প আজকে নিজে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তিনি চেয়েছিলেন যে তার অবস্থাটা পাকাপোক্ত করতে। কিন্তু এই মুহূর্তে মার্কিন প্রত্যেকটা গণমাধ্যম জরিপ বলছে ট্রাম্পের জনপ্রিয়তা একদম তলানিতে নেমে গেছে। ট্রাম্প এক ইসরায়েলকে বা ইসরায়েলের কথা রাখতে গিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার বা তার প্রেসিডেন্টশিপের যে পাওয়ারফুল অবস্থানটা, সেটাকে একেবারে হারিয়ে ফেলছেন। পুরো পৃথিবী তাকে আর সাপোর্ট দিচ্ছে না। জাতিসংঘ পর্যন্ত বলছে ইরানের মধ্যে শিশুদের উপর যে হামলাটা হয়েছে, এটা গ্রহণযোগ্য নয়। আস্তে আস্তে আওয়াজ উঠতে শুরু করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বড় কিছু আসছে সামনে। দর্শক, আমরা নেক্সট বুলেটিন আবার খুব শীঘ্রই দিব। হাতে যে কোনো বড় খবর আসার সঙ্গে সঙ্গে আমরা চলে আসব আপনাদেরকে তরতাজা ব্রেকিং খবরগুলো দেওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।